উনি এমন একজন যোদ্ধা ছিলেন। উনি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব, আমার সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে বড়গাছি অ্যাটাক করার। সেই সময়ে ওনার সাহসিকতা, ওনার দূরদর্শিতা, যুদ্ধের যে সমস্ত কায়দা কানুন কৌশল উনি যে আমাদেরকে মানে মানে বাস্তবিক ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন এই যে বাস্তব ধারণা আমাদের দিয়েছিলেন, এতে থেকেই আমরা বুঝতে পেরেছিলাম তার সাহসিকতা, তার যুদ্ধের কৌশল, তার সমস্ত কিছুই আমরা উপলব্ধি করেছি এবং প্রাণ ভরে আমরা সেটাকে ধারণ করেছি। তারপরে যখন সম্ভবত 12ই ডিসেম্বর লাস্ট ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে সোনা মসজিদে। তারপরে আমরা চলে গেলাম আড়গাড়ার লাইনে, উনি চলে আসলেন সেই শিবগঞ্জ হয়ে আপনার চাঁপাইনবাবগঞ্জ রেহাইচর বলে জায়গা, সেখানে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব ছিলেন অত্যন্ত সাহসী এবং একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব। যখনই দেখা গেছে যে আমরা কোনো বিপদের সম্মুখীন হয়েছি, উনি অত্যন্ত আমাদেরকে সাহস জুগিয়েছেন যে, এবং উনি অনেক সময় কিন্তু খেপে যেতেন। আমরা যদি কেউ একটুখানি পিছ পাওয়ার চেষ্টা করতাম, উনি খেপতেন ছাত্রদের উপরে বেশি। কারণটা ছিল এই যে আন্দোলনের সময় তোমরা নেতৃত্ব দিয়েছো তোমরা, অর্থাৎ ছাত্ররা, কারণ ছাত্ররা যদি বিমুখ হয়ে যায়, পিছপা হয়, এটা উনি বরদাস্ত করতেন না। যার জন্যে মুক্তিযোদ্ধাদের, অর্থাৎ শিক্ষিত মুক্তিযোদ্ধাদের, ছাত্র মুক্তিযোদ্ধাদের উনি কিন্তু অনেক সময় গালিয়ে দিয়ে দিতেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হচ্ছে, 14 ডিসেম্বর আমরা আসছি গবস্তাপুর দিয়ে আমরা অ্যাটাক করছি। তখন ছিলেন লেফটেন্যান্ট রশিদের নেতৃত্বে আমরা গবস্তাপুর হয়ে ঢুকতেছি, আর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব ঢুকতেছেন শিবগঞ্জ হয়ে। তারপরে ওখানে যখন একটা বাংকারের মধ্যে উনি বুঝতে পারলেন যে এখানে শত্রুরা রয়েছে, উনি সেখানে সশরীরে উপস্থিত হলেন। উনি ওনার সহযোদ্ধাদের নিয়ে সেখানে হাজির হলেন। পরবর্তী দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী বাংকার থেকে, অতি সন্নিকট থেকে, আমার মনে হয় যে আমার সহযোদ্ধারা এটা স্বীকার করবেন যে মাত্র 50 গজ দূর, জোবাই ভাই এটা এরকম বলবো ভাই, মাত্র 50 গজ দূর থেকে ওনাকে টার্গেট করা হয় এবং সেই টার্গেটে ওনার বক্ষে একটা বুলেট বিদ্ধ হয় এবং সেখানেই উনি শাহাদাত বরণ করেন। আমরা যখন খবর পেলাম যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব আর আমাদের মাঝে নেই, মুক্তিযোদ্ধারা তখন প্রচন্ড আফসোস, এবং আমার মনে হয় যে 80% মুক্তিযোদ্ধার চোখে সেই অশ্রু। আজও যখন আমার মনে পড়ে যে সেই মুক্তিযোদ্ধা যার নেতৃত্বে আমরা এই দেশকে শত্রুমুক্ত করলাম, আর সেই মুক্তিযোদ্ধা স্বাধীনতার স্বাদ পেল না, এটাই বড় আফসোস থেকে গেল আমার। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তাকে শেষ অবধি আমাদের মুক্তিযোদ্ধারা তাকে নিয়ে সেই শাহজালালের মাজার, না সরি, সোনা মসজিদ, যেটা সোনা মসজিদ বলি, তারই সম্মুখ ভাগে ওখানে আমাদের 7 নম্বর সেক্টরের প্রধান যিনি ছিলেন, রোড অ্যাক্সিডেন্টে মারা যান, নাজমুল হক টুলু সাহেব মেজর, আর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেবকে ওখানেই সমাধিত করা হয়। আমরা প্রতি বছর সেই দিনটিকে স্মরণ করবার জন্য ওখানে হাজির হই। আমরা ওনার জন্য খাস করে দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করেন এবং জান্নাতের সবচেয়ে বড় মাকাম সেখানে যেন তাকে অধিষ্ঠিত করেন।